স্বাগত জানাচ্ছি নিউজ স্টেশনের সাপ্তাহিক আয়োজন কর্পোরেট স্টেশনে। সাথে আছি আমি আফসানা কবির। আমরা এখানে কথা বলে থাকি কর্পোরেট দুনিয়ার ভেতরের গল্প, সিদ্ধান্তের চাপ, সাফল্য আর ব্যর্থতার বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস প্রেসিডেন্ট জনাব হোসেন আল সাফির চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আফসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই নিউজ স্টেশনের পরিবার বৃন্দকে এবং আজকে যারা আমাদের সাথে দর্শক আছেন, আমাদের প্রোগ্রামটা উপভোগ করছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। থ্যাংক ইউ। স্যার, কর্পোরেট লাইফে আসার কথা কি আপনি লাইফের প্রথম থেকেই ভেবেছিলেন? Yes, of course, it's a very, very tough question you have asked me. Basically, we are three brothers. From my family background, আমি যদি বলি, আমার বাবা একজন প্রাক্তন ব্যবসায়ী ছিলেন। So my elder brother is a corporate. So me myself is a banker, and আমার ছোট ভাই he involved in banking profession. So ছোটবেলা থেকেই বাবা মার কাছ থেকে শুনে এসেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। সো ওই পার্সপেক্টিভ থেকেই আসলে যে না, উই হ্যাভ টু বি ইন দ্য রাইট ট্র্যাক, ইন রাইট ওয়ে। সো এর জন্যই আসলে কর্পোরেটে সেই শুরু থেকেই চলে এসেছি। সো জীবনটা শুরুই করেছি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরপর রিসার্চ কোম্পানিতে জয়েন করি, রিসার্চ কোম্পানি থেকে ব্যাংকে এসেছি। সো কর্পোরেটেই যাত্রা শুরু আর কি। জি স্যার। স্যার, আপনার তাহলে প্রথম কর্পোরেট জীবনের প্রথম দিনটা কেমন ছিল? অবশ্যই ওয়েল, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ইয়াং রাদার রাইট নাও। যখন শুরু করি ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে আমি নিজের কর্মজীবন শুরু করি। সো দ্যাট টাইম আই গট 3 offers ইনফ্যাক্ট ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ। সো যখন one is from one multinational company, one is from a bank, and another one is from a global research marketing company. So যখন প্রথম দিন আমি আসলে আই ওয়াজ ইন এ শ্যাটারিং মুড অ্যান্ড একটু ফিকাল্ট ছিলাম যে কোন ডিসিশনটা নেব, কোথায় জয়েন করব। জীবনের প্রথম দিন তো পরের কথা, তারপরেও ফ্যামিলির সাথে ডিসকাশন করে গ্লোবাল মার্কেটিং রিসার্চ কোম্পানি এসি নেলসনে জয়েন করি। সো জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। সো যেদিন আমি প্রথম অফিসে 9টার সময় ঢুকলাম, তো আমার পাশে আমার কলিগ বসেছিল। সো উই হ্যাড মিট অ্যান্ড গ্রিট সেশন অ্যামং অল, সবার সাথে মিট অ্যান্ড গ্রিট করেছি। তখন আমার পাশে যেই ভাই বসেছিলেন, হিজ নেম সোফার আই ক্যান রিমেম্বার, হিজ নেম ওয়াজ ইমরান। সো আমি ইমরানকে দেখে হাই হ্যালো করলাম স্বভাবতই, যেহেতু জীবনের প্রথম দিন চাকরিতে এসেছি। সো ইমরানকে আমি বললাম যে ভাই, আমার একটু ঠান্ডা লাগতেছে, আমি কি একটু এসিটা কমাতে পারি? তখন এইচআর আমাকে ইমরান আমাকে গম্ভীর সুরে আমাকে বলল যে ইট ইজ অ্যান এইচআর ইস্যু। সো আই ওয়াজ ভেরি ভেরি কি বলবো, নার্ভাস অ্যাট দ্য টাইম। তখন আমি বুঝতে পেরেছি যে জার্নি অফ কর্পোরেট উইল নট বি দ্যাট মাচ ইজি। সবাই মনে হয় এরকমই আর কি। সো দ্যাট ওয়াজ এ ভেরি লাফিং এক্সপিরিয়েন্স। স্যার, আপনার চাকরির লাইফের প্রথম দিন থেকে এই পর্যন্ত আসলে আপনার জীবনের বড় চ্যালেঞ্জ কি ছিল? এভরি ডে উই ফেস লটস অফ চ্যালেঞ্জেস। আমরা প্রত্যেক দিনই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করাই আমাদের কাজ, বিং এ কর্পোরেট। অ্যান্ড আসলে আমি জীবন শুরু করেছি এফএমসিজিতে। এফএমসিজিতে আই হ্যাড টু লুক আফটার ফিউ ব্র্যান্ডস। ইটস লাইক ইউনিলিভার, সানসিল্ক, স্কয়ার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সো রিসার্চ থেকে আমি ব্যাংকে এসেছি। ব্যাংকে আবার জীবনটা নতুনভাবে শুরু করা, সেই প্রবেশনারি অফিসার থেকে আস্তে আস্তে ধাপে ধাপে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত আসা। সো it was lots of challenges I had to face, not necessarily নিজের চ্যালেঞ্জ, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়েই it was a big challenge, but I enjoy the challenge. সো গুড স্যার। আপনার ক্যারিয়ারকে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা আপনার জীবন বদলে দিয়েছে? জীবন বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত অবশ্যই। সেটা হচ্ছে যে মানে I have been graduate from Jahangirnagar University, then I did my MBA from East West University, then I did MDP from IBA Dhaka University. সো আমার ট্র্যাকটা ছিল হচ্ছে মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি, ইনোভেশনস। সো এখান থেকে যে ব্যাংকে আসা যায় বা এখানে যে একটা নতুন পরিধি সৃষ্টি করা যায়, এই বিষয়টা তখনও আসলে সেভাবে রিয়েলাইজ করা হয়নি। কিন্তু যখনই আমি অপরচুনিটিটা পেয়েছি, সো আমি যখনই ব্যাংকে জয়েন করেছি, I have able to improvise my potentials in this sector, and those were also a part of a big challenge of Saman.
সো এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে আমি এই অবস্থানে এসেছি। সো এভরিডে ইজ এ নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ চ্যালেঞ্জ। স্যার, এই দীর্ঘ কেরিয়ারে এই কর্পোরেট লাইফে এমন কি কোনো ধরনের ভুল করেছিলেন? বা যে ভুলটা আপনি আমাদেরকে শেয়ার করতে পারবেন? অবশ্যই আফসানা, আসলে আমাদের জীবনটা ইটস নট লাইক এ স্ট্রেইট কার্ভ। আমাদের সোজা রাস্তার না। দেখা যায় অনেক আপস অ্যান্ড ডাউনস হয়। সো দ্য এক্সট্রা লাইনস, ইট গোজ আপস অ্যান্ড ডাউনস। সো ইট মিনস ইউ আর অ্যালাইভ। যদি এটা সোজা যেতে থাকতো তাহলে মনে হতো আই এম ডেড। সো এই চ্যালেঞ্জটার মধ্যে আমি কিন্তু সেই শুরু থেকেই আছি। এই চ্যালেঞ্জটার মধ্যে আমি সেই শুরু থেকেই আছি এবং জীবন বদলে দেওয়ার মতো যে বিষয়গুলো, প্রতিনিয়তই যে ভুলগুলো আমি করেছি, সো হোয়াট হোয়াট আই মাস্ট সে যে আসলে ভুল তারাই করে যারা বেশি কাজ করে, আর যারা কাজ করে না তারা কোনো ভুল করে না। সো আমি আমার জীবনে চলার পথে দেখা যাচ্ছে অনেক ডিসিশনস নিয়েছি, টিমের সাথে কথা বলেছি, আমি আমার সুপিরিয়রের সাথে কথা বলেছি। সো দেয়ার আর লটস অফ রং ডিসিশনস উই টুক। আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, আবার সেটা থেকে শিখেছি। সো ইটস এ ভেরি কমন পার্ট অফ মাই ক্যারিয়ার, অ্যান্ড এটা সবার জন্যই প্রযোজ্য। স্যার, এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো কি কোনো সময় মনে হয়েছে যে এই চাকরিটা আপনি আর করবেন না? Well, Afsana, you have asked a very, very, it's like sentimental and very close to by my heart questions. কখনো আসলে এরকম মনে হয়নি যে এই চাকরিটা, আপনি যে প্রশ্নটা করলেন যে এই চাকরিটা করবো না বা or something. আমার মনে পড়ে it was back in 2004. আমি তখন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। সো আই হ্যাড এন ইন্টারভিউ ফর প্রমোশন, এবং তখন মাই মাদার হ্যাজ এক্সপায়ার্ড অন 2014। 2014-তে উনি এক্সপায়ার করেছেন। কিন্তু আমি তখন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ হব, মনের মধ্যে অনেক আনন্দ। সো দেখা গিয়েছে যে মা আমাকে বলছিলেন যে তুমি বুধবার দিন চলে আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আর আমি মাকে বলেছিলাম যে মা, আমার প্রমোশনের ইন্টারভিউ আছে বুধবার দিন, আমি তোমার সাথে শুক্রবার দিন দেখা করব। কিন্তু আনফর্চুনেটলি আমি বুধবার দিন রাতের বেলা, যেদিন আমার ইন্টারভিউ হয়েছে, প্রমোশনের ইন্টারভিউ, আমি খবর পেয়েছি মাই মাদার হ্যাজ এক্সপায়ার্ড, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি টাফ অ্যান্ড টাচি ফর মি। আমি শুক্রবার দিন গিয়েছি ঠিকই, গিয়ে আমি আমার মাকে পেয়েছি, বাট শি ওয়াজ নট অ্যালাইভ অ্যাট দ্য টাইম। বাট দ্য এক্সপেরিয়েন্স আই হ্যাভ গট, তখন মনে হয়েছে যে না, চাকরিটা ছেড়েই দিব। আসলে এই চাকরির জন্য আমি আর মাকে শেষবারের মতো দেখতে পারলাম না। কিন্তু বাট লেটার অন, ওয়ান্স আই গট ম্যাচিউরড অ্যান্ড টাইম পাসেস বাই, আমি রিয়েলাইজ করেছি দিজ আর অল অ্যাক্ট অফ গড, সবই আল্লাহর ইচ্ছা। সো এর চেয়ে বেশি আর কখনো এরকম চাকরি ছেড়ে দিব, একা হয়ে যাব, এরকম কিছু কখনোই মনে হয়। স্যার, এই মুহূর্তে এখানে বসে আপনার কি এমন কোনো কিছু মনে হচ্ছে যে যেটা করলে অনেক কিছু হতে পারত? অফকোর্স, আমরা কর্পোরেটরা প্রতিনিয়ত প্রত্যেক দিন অনেক রকম সিদ্ধান্ত নেই, জীবনে চলার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই, খাবার টেবিলে বসেও সিদ্ধান্ত নেই। সো এরকম যদি হতো, পিছনের দিকে যদি ফিরে যেতে পারতাম, তাহলে দেখা যেত যে যদি ইফ আই ফেল্ট যে মি মাইসেলফ ইজ এ ভেরি মাচ ওয়ার্ক হার্ডার, আমি হয়তো এতটুকু ফিল করি যে যদি আমি পিছনে ফিরে যেতে পারতাম, আই উড হ্যাভ ওয়ার্ক মোর হার্ডার, আই উড হ্যাভ বিন মোর সিনসিয়ার, মোর ডেডিকেটেড, এবং হয়তো বা আজকে যতটুকু আছি, আমার প্যারালালি যারা আছেন, আই এম ফোর ফ্রন্টার। সো সামনের দিকে এগিয়ে যেতে পারতাম আর কি। স্যার, কর্পোরেট লাইফ আসলে আমরা যতটা গ্ল্যামারাস মনে করি, বাস্তবে কি ততটাই গ্ল্যামারাস? Yes, in fact, you have chosen a very beautiful word. It's called glamorous. Corporate world is not glamorous. I must rather say it's an absolute professional journey. It's an absolute professional journey. So এখানে উত্থান আছে, পতন আছে। এখানে there are both part of the coin. কয়েনের এপিঠ ওপিঠ দুটোই দেখতে হয়। So ইটস নট গ্ল্যামারাস। সো আপনি যতটা সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন দিয়ে কাজ করবেন, আপনি ততটাই প্রফেশনাল হবেন। এবং আমি বিশ্বাস করি যে রাদার ইউজিং দ্য গ্ল্যামারাস, আমি বলবো যে কর্পোরেট ওয়ার্ল্ড ইজ মাচ মোর প্রফেশনাল, বিকজ আমরা ইউনিভার্সিটি ডেতে একরকম জীবন পার করি, স্কুল লাইফে একরকম জীবন পার করি, কলেজে একরকম জীবন পার করি, কিন্তু বাট প্রফেশনাল ওয়ার্ল্ড ইজ টোটালি ডিফারেন্ট। স্যার, আপনার মতে ইয়াং প্রফেশনালরা সবচেয়ে কোন ভুলটা বেশি করে থাকে? Well, I'm not that much older that you are saying যে আমি আসলে এতটা না।
So it's like let's keep some laughing within our conversation. যে জিনিসটা ইয়াং প্রফেশনালসরা চিন্তা করেন, they always wait for the good time. Young professionals, they always wait for the good time, but they never turn themselves as a good user of time. So এই জিনিসটা ওনারা ভুল করেন। আসলে ওনাদের উচিত ইয়াং প্রফেশনালস যারা আছেন from somewhere else, from the down to, from down onward, কোথাও থেকে কোনো কিছু শুরু করে দেয়া with sincerity, love, passion and honesty, যেটা সে মন থেকে ভালোবাসে। সো সেভাবে সামনের দিকে নিয়ে যাওয়া উচিত। স্যার, আপনার মতে বস আর টিম এই দুটো একসাথে ম্যানেজ করার ক্ষেত্রে আসলে সবচেয়ে কঠিন বিষয় বা কঠিন কাজ কি বলে মনে করেন? আপনি যে প্রশ্নটা করেছেন বস আর টিম, এখানে আমি বলবো যে এখানে নাইদার বস ইজ ওয়ার্কস অর টিম ইজ ওয়ার্কস, ইটস অল অ্যাবাউট লিডারশিপ, সেলফ লিডারশিপ, নিজের নেতৃত্ব নিজে দেয়া। যদি আপনি একটা কাজ অফিসে নিজের নেতৃত্ব, নিজের দায়িত্ব পরায়ণতা নিজে পালন করেন, সো নিজের মধ্যে যদি সেলফ লিডারশিপটা আপনার গ্রো করে, তাহলে দেখা যাবে যে আপনার টিমও ম্যানেজ হচ্ছে, আপনার সুপিরিয়র বসও ম্যানেজ হচ্ছে। সো আপনাকে মনে রাখতে হবে যে টিম স্ট্যান্ডস ফর ফিউ ওয়ার্ডস: ট্রাস্ট, এমপ্যাথি অ্যান্ড অ্যাচিভ মোর। আপনার পাশের যে কলিগ আছে তাকে আপনার যথেষ্ট ট্রাস্ট করতে হবে, তার সাথে বসে কাজ করতে হবে, এবং পাশাপাশি অ্যাচিভ মোর, অনেক বেশি অর্জন করার একটা মাইন্ডসেট সাথে থাকতে হবে। আপনার এটাও খেয়াল রাখতে হবে আপনার যিনি লাইন ম্যানেজার আছেন বা বস আছেন ওনারও সুপিরিয়র আছে। সো এমনভাবে যদি আপনি হলিস্টিক ম্যানারে চিন্তা করেন, তাহলে আপনার টিম আর বস ম্যানেজ করাটা খুব একটা চ্যালেঞ্জিং কিছু না। সো নো ওয়ান ইজ কজিং হার্ম টু ইউ, কেউ আপনার ক্ষতি করতে চায় না, কেউ সবাই ভালো চায়, টিমের মধ্যে সবাই কাজ করতে চায়। সো এই চমৎকার বিষয়টা নিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্যার, আপনি কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, মানে আপনার মতে সেটা হচ্ছে চাকরি নাকি নিজের বিজনেস? ওয়েল, ইটস এ ভেরি থট প্রভোকিং কোশ্চেন। চাকরি নাকি বিজনেস, বেসিক্যালি আপনি যদি প্রফেশনাল হিসেবে চিন্তা করেন, আমরা যারা চাকরি করি বাংলাদেশ, ওয়ার্ল্ডে দেয়ার আর নাম্বার অফ গুড সিওস লাইক সুন্দর পিচাই ইজ দেয়ার, স্টিভ জবস ইজ দেয়ার। আবার সেরকম দেখা যাচ্ছে উদ্যোক্তারাও আছেন, যেমন জ্যাকমা আছেন, সো বিল গেটস আছেন। সো ওনারা ওনাদের স্ব এরিয়াতে ওনারা সমহিমায় সমুজ্জ। সো আমি বলবো যে ইট ডিপেন্ডস হোয়ার ইয়োর 3H রিয়েলি ওয়ার্কস। 3H বলতে আমি বোঝাতে চাচ্ছি আমার হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস, যেটার মধ্যে আমার বেশি কাজ করবে, সো সেটার দিকেই আমার যাওয়াটা ইটস মাচ বেটার। সো টু থিংস আর প্যারালালি ইম্পর্টেন্ট। চাকরিও হতে পারে, এটা ব্যবসাও হতে পারে। খুব টেকনিক্যালি আনসার করব। স্যার, তাহলে সেই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আপনি আর মানে বেশি নমিনেট করেন, সেটা হচ্ছে টাকা না টাইটেল? Your questions are very much strategic, Afsana. So টাকা না টাইটেল, টাকা এবং টাইটেল, আই মিন দ্য অনারিয়াম। আমি বলি না যে সবসময় আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, আপনি ইউ ডু গুড থিংস, ম্যাটেরিয়ালাইজেশনের দিকে আপনার নজর থাকাটা ইটস স্বাভাবিক, কারণ আপনি 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করবেন, এটার বিনিময়ে আপনি টাকা পাবেন। সো ইউ শুড বি ভেরি প্র্যাকটিক্যাল অ্যাবাউট ইট। অ্যান্ড আমি বলবো যে যখন আমি কাজ করতে থাকবো উইথ সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন, ইন্টিগ্রিটি, প্যাশেন্স নিয়ে যখন আমি কাজ করব, তখন আমার টাকা তো বাই ডিফল্টই আসবে। আর আপনি যখন ভালো কাজ করবেন আপনি ভালো প্রমোশন পাবেন। সো টাকা টাইটেল দুটাই আসলে আপনার ভালো কাজের উপর ডিপেন্ড করে। সো যখনই আপনি ভালো কাজ করবেন তখন দুটোই আপনার কাছে চলে আসবে। এই কাজের ক্ষেত্রে বন্ধুসুলভ বস নাকি কঠোর বস, কোনটা বেশি মানে প্রিফার করেন? এটাও খুব চমৎকার একটি স্ট্র্যাটেজিক কোশ্চেন্স, যে বন্ধুসুলভ বস নাকি কঠোর বস। এটা ডিপেন্ড করে যে হোয়াট টাইপ অফ টিম আই এম ম্যানেজিং, আমি কোন ধরনের টিম ম্যানেজ করছি। আগে একটা সময় ছিল আফসানা, যে আমরা অটোক্রেটিক লিডারশিপ দেখতাম, যে ভাই তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, এটা করতে হবে, না করলে তোমাকে পানিশমেন্ট দিব, তোমার প্রমোশন হবে না, ইনক্রিমেন্ট হবে না। কিন্তু ওই দিনটা না চলে গেছে। সো নাও পিপল আর বিকেম ভেরি স্মার্ট, students have numerous options, so you have to work like their teammates first.
সো সেক্ষেত্রে আমি বলব যে আপনি যতটা বন্ধুসুলভ হবেন, আপনার টিমের কাছ থেকে আপনি তত বেশি কাজ উদ্ধার করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে ওভারটাইম না স্মার্ট ওয়ার্ক? এখানে এখানে আপনার প্রশ্নটাকে আমি একটু ডিফেন্ড করব। আপনি বলছেন ওভারটাইম না স্মার্ট ওয়ার্ক। সো ওভারটাইম ইটস কল্ড অফকোর্স যদি কাজ বেশি থাকে তাহলে আমরা একটা সময়ের পরে একটু বেশি সময় কাজ করি, সেটাকে ওভারটাইম বলি আমরা। কিন্তু এই ওভারটাইমটা আসলে কিন্তু ইটস ইটস অ্যান ইন্ডিকেটর অফ ইয়োর প্রোডাক্টিভিটি। সো আমার কেপিআই যেটাকে বলি আমরা, কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো আমি যদি সবসময় ওভারটাইম করতে থাকি তাহলে বোঝা যায় যে আই এম নট এফিশিয়েন্ট দ্যাট মাচ, যে আমি সময়ের মধ্যে আমার কাজটা শেষ করতে পারছি। আর আপনি আরেকটা কথা বলছেন ওভারটাইম না স্মার্ট ওয়ার্ক। সো স্মার্ট ওয়ার্ক অফকোর্স ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য টাইম, কিন্তু আমি বলবো যে অন টাইম ডেলিভারি ইজ মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড স্মার্ট ওয়ার্ক এবং ওভারটাইমের চাইতে হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি সকালটা সকাল সকাল শুরু করেন, আপনি সময়টাকে সময় মতো ভাগ করে নেন, তাহলে আপনাকে ওভারটাইমও করতে হবে না, আপনাকে ওভার এক্সট্রা স্মার্ট ওয়ার্কও করতে হবে না, দেখা যাবে সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে গেছে। স্যার, একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে নতুন যারা গ্রাজুয়েট কর্পোরেট লাইফে যেতে চায় তাদের ক্ষেত্রে আপনার 3টা পরামর্শ যদি বলতেন। জি, অফকোর্স আমি বলবো যে নতুন যারা গ্র্যাজুয়েট পাশ করে বেরিয়েছেন, দে হ্যাভ এনর্মাস স্কোপস অ্যান্ড অপরচুনিটিস আর এভরিওয়্যার। সো আমি তাদেরকে বলবো যে তারা যেন ফার্স্ট অফ অল দে লিসেন টু দেয়ার হার্টস। তারা যেটা পছন্দ করে, যেটা করতে ভালোবাসে, সেই কাজটাই যেন তারা করে, এবং সবসময় ডিজায়ারেবল চয়েস, যে এটা করলেই ভালো হবে, বাবা বলে দিয়েছে, মা বলে দিয়েছে, সো not likely go for that. So you better go for what you will be good at. I mean, আপনি বাংলায় পড়েছেন, probably you are good in চারুকলা। সো আমাকে যে বাংলায় পড়ে বা আমাকে যে মার্কেটিং পড়ে আমাকে বিজনেস পড়ে ভালো কর্পোরেট হতে হবে, নট নেসেসারিলি। সো আপনি যেটাতে ভালো সেটাতেই আপনি মনোনিবেশ করেন, আর বি জেন্টল, বি হাম্বল অ্যান্ড লিসেন টু ইয়োর হার্টস, আমি তাদেরকে বলবো। আর অফকোর্স লার্নিংয়ের কোনো বিকল্প নেই, এই জিনিসটা আমাদের মধ্যে একটু আমি কম দেখি, যে আমরা যেখানে যাই, যা করতে চাই সেটা সম্পর্কে পড়াশোনা না করেই চলে যাই। সো আমরা যেন এডিফিকেশনসের মধ্যে থাকি সব সময়, তাহলে নিজের পার্সোনাল সেলফ ডেভেলপমেন্টও হবে। সো দে উইল গেট এ ব্রাইটার ফিউচার, দ্যাটস ফর শিওর। কর্পোরেট কেরিয়ার যারা শুরু করতে চান তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল তাদেরকে আই গট ইট। সো তাদেরকে অবভিয়াসলি দে নিড টু বি ভেরি মাচ অনেস্ট অ্যাবাউট ইট। দে শুড ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিলস অ্যান্ড প্রিপারেশনস বলে একটা কথা আছে। আমি যে কাজটাই করব না কেন, সেই কাজটার আগে আমাকে প্রিপারেশনসটা নিতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার, আমরা এতক্ষণ অনেক কঠিন কঠিন কোশ্চেন করে ফেলেছি। এখন আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যদি আপনি আবার 22 বছর আগের জীবনে ফিরে যেতেন তাহলে নিজের জীবন থেকে কোন জিনিসগুলো বাদ দিতেন? Yes, absolutely. This is a very fantastic questions you are asking. আমি যদি 22 বছর, ইটস নট নেসেসারিলি যে আমি আসলে খুব বেশি দূরে চলে গিয়েছি। সো আমি কাছাকাছি আছি। সো যদি কোনো কিছু বাদ দিতে হয়, জোকস অ্যাপার্ট, যদি কোনো কিছু বাদ দিতে হয়, আমি বলবো যে টু বি আ সাকসেসফুল পারসন ইন লাইফ ইউ নিড টু স্যাক্রিফাইস ফিউ থিংস। আমরা সবসময় চিন্তা করি খেতে হবে, টিভি দেখতে হবে, গেমস খেলতে হবে, কমফোর্টেবল লাইফ লিড করতে হবে। ভাই, এসব করে এগুলো হবে না। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ নিড টু বি রেস্টলেস। আরাম ইজ অ্যাবসলিউটলি হারাম ফর সাকসেস। ওকে, সো আপনি জানেন, আপনার সাথে আমার ব্যাক স্টেজে কথা হচ্ছিল, আমার এখন চলতেছে। সো আমি যখন গাড়িতে যাই, সো দেখা যায় যে সিটটাকে রিক্লাইন করতে হয়, আমি সেই সিটটাকেও রিক্লাইন করি না। সো পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আমি 5 থেকে 6 ঘন্টা ঘুমাই, আমি 18 ঘন্টা কাজ করি। সো অ্যাবভ মোর দেন 5 to 6 আওয়ার্স স্লিপস, ইট গিভস মি হেডেক, আমাকে একটু মাথা ব্যথা দেয়। সো এতে করে বলবো না যে আমি ওয়ার্কাহলিক, কিন্তু ফর বিং এ সাকসেসফুল পারসন ইউ নিড টু বি রেস্টলেস। আপনাকে প্রেশার হইতে হবে, আপনার জ্বর হবে, আপনার সর্দি হবে, আরও অনেক রকম ব্যারিয়ার্স আসবে,
কিন্তু এগুলোকে পাড়ি দিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে, আপনাকে রেস্টলেস থাকতে হবে। সো যদি আমি আবার আরেকটু পেছনে যেতে পারতাম, বেশি দূর না, আপনি 22 বছরের কথা বলছেন, সো আমি হয়তো এই বিষয়গুলোকে বাদ দিয়ে দিতাম আর কি। স্যার, আপনার লাইফের এমন কোনো ঘটনা যেটা আজ অবধি কেউ জানে না, সেই স্টোরি, সেই মেমোরি যদি আজকে আমাদের সাথে একটু শেয়ার। Okay. Stories, of course, there are lots of hidden stories. আমি আমার বেসিক্যালি আমার এসএসসির কথা বলবো। যে জিনিসটা আপনি একটা খুব মজার প্রশ্ন করেছেন যেটা এখন পর্যন্ত কেউ জানে না। সো আমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছি, আই গট স্টার মার্কস আউট দেয়ার। সো কিছু নাম্বারের জন্য আমি স্ট্যান্ড করতে পারিনি আর কি। সো কিন্তু দ্য থিং ইজ, যেদিন রেজাল্ট হয়েছে আমার গোপন কথাগুলো বলছি আপনাকে। সো আমার বাবা ছিলেন, সো আমি পুকুরে সাঁতার কাটছিলাম। সো এর মধ্যে যে কখন এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে আমি জানি না। সো আমাকে আমি দেখলাম একজন পরিচিত মানুষ, লুঙ্গি পরা এবং বাবারা যেরকম হয় একটা লম্বা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। সো আমাকে কাছে ডাকতেছে এরকম। সো আমি আস্তে আস্তে সাঁতার কেটে ওনার কাছে আসলাম। আসার পর বললাম যে, হ্যাঁ, বলো কি হয়েছে। আমার বাবা আমাকে বললেন, তুমি কি জানো তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, মাত্র 3 মার্কসের জন্য তুমি স্ট্যান্ড করতে পারোনি। সো ইট হার্টেড মি আ লট। আমার নিজেও কষ্ট পেয়েছি এবং আমি এটাও ফিল করেছি যে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, পিয়ার্স যারা আমার উপর অনেক এক্সপেকটেশনস ছিল তারাও অনেক কষ্ট পেয়েছে। সো এটা একটা হিডেন স্টোরি ছিল আমার। স্যার, আপনি নিজেকে 3টা শব্দে কিভাবে পরিচয় দিবেন? আফসানা, ওয়েল, 3টা শব্দ আমি যদি বলি, আই এম মি মাইসেলফ ইজ পার্সোনালি ইজ ভেরি মাচ হার্ড ওয়ার্কিং। আমি সিনসিয়ার এবং আমি ভেরি ডেডিকেটেড। আমি যেটা করি খুব মনোযোগ দিয়ে করি। আর আরেকটা কথা বলবো যে মানুষ যখন বিভিন্ন স্তরে পাড়ি দিয়ে উপরের দিকে ওঠে, তো তখন সে প্রচণ্ড পরিশ্রম করে। উপরে ওঠার জন্য সে প্রচণ্ড পরিশ্রম করে এবং সে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু ওই জায়গাটাকে ধরে রাখার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এটা আমি আপনাকে বলতে পারবো যে আমার প্যারালালি ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা আমার কর্পোরেট ফ্রেন্ডস যারা আছেন, আমি তাদের সাথে কম্পিট করতে পারি যে আমার মতো পরিশ্রম কেউ করতে পারবে না। থ্যাংক ইউ। স্যার, আপনার কাছে আরও একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি এখন বর্তমান যেই প্রতিষ্ঠানে আছেন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে, সেইখানকার এনভায়রনমেন্ট, সেইখানকার কিছু পরিবেশ, আপনার বস, এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। Thank you, Afsana. Thank you for giving me the opportunity to say something about Community Bank Bangladesh PLC. So, বাংলাদেশে 62টা ব্যাংক আছে। It's around 6 to 65. It's something around 6-6 ঘরে। So, এর মধ্যে 5th generation banks হচ্ছে Community Bank Bangladesh. So, we are doing fantastic in this troublesome environment. So, mashallah, আমরা আমাদের ডিপোজিট গ্রোথ বলেন, আমাদের অ্যাডভান্স বলেন, আমাদের নন পারফর্মিং পার্সেন্টেজ বলেন এবং আমাদের লিডারশিপ কালচার বলেন উইদিন দ্য অর্গানাইজেশন। সো মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড ইজ টু মাই অনারেবল ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কিমিয়া সাদাত। হি ইজ ওয়ান অফ মাই মেন্টর অ্যাজ ওয়েল। স্যারের কাছ থেকে আমরা রোজই শিখছি। সো ইটস এ ভেরি বিউটিফুল এনভায়রনমেন্ট উই আর ওয়ার্কিং ওভার দেয়ার। এবং উনি একটা জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, সেটা হচ্ছে এমপ্লয়ি ডিলাইটমেন্ট, এমপ্লয়ি এক্সিলেন্স, সার্ভিস এক্সিলেন্স। যে আমরা যেন ফিল করি যেন আমরা কন্ট্রিবিউট করছি, আমরা যেন ব্যাংকটাকে ওন করছি। সো এই ফেলো ফিলিংস এবং হচ্ছে যে এই ফিলোসফিটা টু চেঞ্জ ফ্রম উইদিন ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ব্যাংক, সো এটা স্যার আমাদের মাঝখানে ক্যাসকেট করার চেষ্টা করেন প্রতিনিয়ত। সো উই আর এনজয়িং ওভার দেয়ার। স্যার, আপনার কাছে আরও একটু আসতে চাই, সেটা হচ্ছে এখন তো রমজান মাস চলছে। এই রমজানে কর্পোরেট লাইফটাকে আসলে ম্যানেজ করেন কিভাবে? অফকোর্স, আমাদের আপনি জানেন আমাদের রেগুলেটরস আছে বাংলাদেশ ব্যাংক। সো আমাদের একটা টাইম ফ্রেম করে দিয়েছেন, সকাল 9:30 থেকে দুপুর 4টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত আমরা অফিস করছি। সো এর মধ্যে আমরা নিজেদেরকে টাইম ম্যানেজমেন্টটা আমরা ওইভাবেই করে নিচ্ছি। আমরা একটু আর্লি স্টার্ট করি। দেখা যায় যে 9:30টায় যদি অফিস শুরু হয়, সো আমি যদি 9:30টায় আসি, আমাকে গোছাতে 10টা বেজে যায়। সো আমরা চেষ্টা করি 9টার মধ্যে চলে আসতে অফিসে। অ্যান্ড অবভিয়াসলি আমি আপনাকে বলেছি, the entire team of Community Bank is driven by a fantastic leader like Kimia Sadat.
স্যারও আর্লি চলে আসেন। সো স্যার আমাদের সাথে মর্নিং হার্ডলস করেন, কথা বলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন। সো আমরা দিনটা যখন সকাল সকাল শুরু করে দিই, তো আমাদের শেষ করতে দেখা যায় যে খুব ইজি হয়। আমরা 3টার পর থেকেই একটু গুছিয়ে নিতে পারি নিজেদেরকে। আর রমজানের প্রসঙ্গে আমি আসলে ইট ইজ নট উইদিন ইউর কোশ্চেন। আমি আপনাকে বলছি যে আমরা রমজানের মধ্যে অ্যাজ এ পার্ট অফ গুড কর্পোরেট গভর্নেন্স আমরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করি। আমরা এমপ্লয়ীদের জন্য ইফতারের অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা আপনি জানেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ পুলিশেরই একটি ব্যাংক। আমরা আমাদের অনারেবল বোর্ড অফ ডিরেক্টরসদের জন্য আমরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করেছি। ভাইস ভার্সা ওনারা আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ইফতার অ্যারেঞ্জ করেছেন এবং এটা আমাদের বাসায় পাঠিয়েছেন। সো হুইচ ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক হার্ট টাচিং ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন বাই আওয়ার অনারেবল ম্যানেজিং ডিরেক্টর। সো এই জিনিসগুলো শুধুমাত্র আমরা যে চাকরি করি এটাকেই টাচ করেনি, বরং আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস, পিয়ার্স এবং আশপাশে যারা আছে সবাইকেই টাচ করেছে আর কি। সো আমরা এভাবেই কাজ করি। স্যার তাহলে আমরা একটু ব্যাকে যেতে পারি। স্যার আপনার আপনার স্টুডেন্ট লাইফটা, আপনার এডুকেশনাল লাইফটা আসলে কেমন ছিল, যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। জি অবশ্যই। আমি আপনার সাথে শেয়ার করছি। আই হ্যাভ ডান মাই এসএসসি ফ্রম মানদা গভর্নমেন্ট হাই স্কুল। It's located in Brahmanbaria. Then I did my HSC from Ispani Public School and College. তারপর আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। দেন এগেন আই ডিড মাই MBA ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তারপর আমি IBA ঢাকা ইউনিভার্সিটি থেকে MDP করেছি অন ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওইখানে আমার মেজর ছিল কম্পিটিটিভ বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন। সো ছোটোবেলা থেকে শুরু করেই আসলে বাবা সবসময়ই তাগিদ দিতেন। বড় ভাইকে দেখেছি পড়াশোনা করা। আমার বড় ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অর্থনীতি বিভাগের। সো আমাদেরকে আসলে ওই লাইনেই আমাদেরকে উনি পরিচালিত করেছেন আর কি। সো স্টুডেন্ট লাইফ ওয়াজ সবার যেমন হয়। সো ইট ওয়াজ গুড। স্যার ইউনিভার্সিটি লাইফে কি শুধু পড়ালেখাটা নিয়েই ব্যস্ত ছিলেন, এছাড়া বন্ধু বান্ধব মানে ফ্রেন্ড স্যারদেরকে তো মানুষ সময় দেয় বা তাদের সাথে টাইম স্পেন্ড করে, সেই মেমোরিজ যদি একটু বলতেন। ইয়েস, আই হ্যাভ সো মেনি মেমোরিজ। আমি আসলে 3টা ইউনিভার্সিটিতে গিয়েছি। একটা হচ্ছে জাহাঙ্গীরনগর, একটা ইস্ট ওয়েস্ট, আর একটা হচ্ছে IBA ঢাকা ইউনিভার্সিটি। সো আমি আমার মাদার ইউনিভার্সিটি আমি বলবো হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো সেই সময়টা খুব ভালো ছিল। তখন তো আসলে বুঝিনি যে কর্পোরেট এতটাই কাঠখোট্টা স্বভাবের হতে পারে এবং এত বেশি প্রফেশনাল হতে পারে। তো তখন আই ওয়াজ এঙ্গেজড উইথ বাংলাদেশ ডিবেট সোসাইটি। জাহাঙ্গীরনগর ডিবেট সোসাইটির সাথেও আমি অ্যাটাচমেন্টে ছিলাম এবং I used to play very good cricket and I played inter-university cricket tournaments as well. And we had so many friends এবং আমাদের কিছু কালচার ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের সময় যারা ছিলেন তারাই ভালো বলতে পারবে। সো I was very much accustomed with that culture. স্যার এখন যতটা প্রফেশনাল হয়ে গেছেন, এখন কি ওই মেমোরিজগুলো মনে পড়ে বা আপনার কি মনে হয় যে এই কাজগুলো এখন করতে পারলে হয়তো ভালো লাগতো বা? Yes, Afsana, yes, I got your point. The thing is, আসলে ওই ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসা ওই জগৎটাই ছিল একরকম, প্রফেশনাল ওয়ার্ল্ডটা একরকম। আমি আমাদের ইন্টারভিউ শুরুতে আমি বলেছি আমার জীবনে চাকরির প্রথম দিনটা কেমন ছিল। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এসিটা একটু কমানো যাবে কিনা। তখন উনি বলেছিলেন এটা HR ইস্যু, HR-কে জানাইতে হবে। সো তখনই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর কি, যে ভাই একটা এসি কমাইতে হয়, HR-কে ডাকবে, না জানি চাকরি চলে যায়। সো আসলে এটা একেবারেই দুটা সিম্পল ডিফারেন্ট লাইফ। কিন্তু দ্য লার্নিংস দ্যাট আই হ্যাভ গট ফ্রম দ্য ইউনিভার্সিটি লেভেল, স্কুল লেভেল অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, দোজ ইউজুয়ালি রেপ্লিকেটস ওভার দেয়ার। আমার প্রফেশনাল লাইফে রেপ্লিকেশনস এসছে। দেখা যাচ্ছে মানুষের সাথে মেশা, টিমের সাথে কাজ করা, মানুষের সাথে কমিউনিকেশন করা, তারপর হচ্ছে যে কোনো প্রজেক্ট করা, সুপিরিয়র আমাকে এটা করতে বললো, একটা টাইম ফ্রেম দিয়ে দিল। আগে মনে হতো যে না 10 ওভারের ম্যাচ খেলতেছি ভাই, আধা ঘন্টার মধ্যে কিন্তু শেষ করতে হবে। সো এই যে টাইম ম্যানেজমেন্টের যেই ছোট ছোট বিষয়গুলো, সো দেখা গিয়েছে যেগুলো আমরা ইউনিভার্সিটিতে শিখেছি, 10 ওভারের ম্যাচ খেলেছি, আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এখন এখানে এসে স্যার আমাকে একটা চিঠি লিখতে দিয়েছে, বলে দিয়েছে আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে। সো ওই জায়গায় একটা কোরিলেশন খুঁজে পাই। সো আমি সবসময়ই চেষ্টা করি যা পড়েছি, যা দেখেছি ইউনিভার্সিটি লাইফে, সেটার
সেটাকে আমার কর্পোরেট লাইফে ইম্প্রোভাইজ করতে যেন আমি বেটার ডেলিভারি করতে পারি। স্যার আরেকটা কোশ্চেন আমি আমরা জানতে চাই বা আমাদেরকে যদি শেয়ার করতেন, সেটা হচ্ছে যে এই পর্যন্ত আসার পিছনে, সেটা স্টুডেন্ট লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে এই পর্যন্ত আসার পিছনে অনুপ্রেরণা কার সবচেয়ে বেশি ছিল? থ্যাংক ইউ আফসানা। সো আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই ফ্যামিলি। আমার পরিবারের আমি দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই এখানে চিটাং ইউনিভার্সিটিতে পড়তেন, ছোট ভাই বিজনেসের পরে অন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছেন। সো অনুপ্রেরণার বিষয়টা যদি বলতে হয়, অবভিয়াসলি ইট গোস, দ্য ক্রেডিট গোস টু মাই প্যারেন্টস। আমার বাবা মার কথাই আমি বলবো। আম্মা তো এক্সপায়ার করেছেন, আমি আপনাকে বলেছি। সো সবসময়ই আমরা দেখতাম, আর বাবা একটা কথা বলতেন যে আমার দাদা ছিল তৎকালীন ভারতবর্ষের রেভিনিউ অফিসার। সো এবং আমার বাবাও পাকিস্তান আমলের এমএসসি করেছেন। সো আমাদের পড়াশোনার যেই বিষয়টা পরিবার থেকে আমরা যে কালচার ভ্যালুসটা শিখেছি, সো এটাই আসলে নিজের মধ্যে রেপ্লিকা হিসেবে কাজ করেছে এবং সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে। স্যার, এই যে কর্পোরেট লাইফে এত কাজ, এত প্রফেশনালি এত কিছু ম্যানেজ করতে হয়, সেই প্রফেশনাল আর ফ্যামিলি এই দুটাকে আসলে ম্যানেজ করেন কিভাবে? Yes, it's a very another thought-provoking question. Afsana, being a very good corporate or being a very good human being, you need to compartmentalize your ideas and thoughts. আমাদের যে 3 সেন্টিমিটার ব্রেইন আছে, সো এটাকে যদি আপনি ডিউলি কম্পার্টমেন্টালাইজ করতে পারেন, ভাগ করে নিতে পারেন যে এই অংশটুকু আমার ফ্যামিলির জন্য, এই অংশটুকু আমার অফিসের জন্য, প্রফেশনাল লাইফের জন্য, আর এই অংশটুকু আমার একেবারেই ভেরি পার্সোনাল লাইফের জন্য। ইউ নিড টু ডু মেডিটেট, রাইট? ইউ নিড টু রিডিউস টক্সিক ফর বেটার টুমরো। সো এইভাবে যদি আমরা প্রপারলি কম্পার্টমেন্টালাইজ করে ফেলতে পারি নিজেদের কাজ, কর্ম, তারপর হচ্ছে প্রায়োরিটিসগুলোকে ওইভাবে সেট করে ফেলতে পারি, তাহলে ইট ইজ মাচ ইজিয়ার। অ্যান্ড অবভিয়াসলি আই হ্যাভ সো মেনি কমপ্লেইন্টস ফ্রম মাই ফ্যামিলি। সো এখনো দেখা যায় যে আমি পড়তে পছন্দ করি, বই পড়ে জায়গা মতো বই রাখি না, টাওয়াল জায়গা মতো রাখি না। সো দেয়ার আর সো মেনি কমপ্লেইন্টস ফ্রম মাই ফ্যামিলি, বাট আই এম গ্রেটফুল টু মাই ফ্যামিলি, and still they are core of my inspirations as well, besides my parents. ভেরি গুড স্যার। আর একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের তো সামনে ধর্মীয় উৎসব ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে প্ল্যানিংটা আসলে কি? অবশ্যই আমাদের সামনে রমজানের ঈদ আসছে, আমাদের ঈদ উল ফিতর 2026। সো ঈদের পরিকল্পনাটা আসলে নিজে অফিসের দিকে একটু বেশি নজর দিচ্ছি। সো যেটা চিন্তা করছি যে নিজের জন্য কিছু করা। এর আগে আমার অফকোর্স আই হ্যাভ সাম ডিপেন্ডেন্টস, আমার ফ্যামিলি আছে। আই এম ব্লেসড উইথ ওয়ান কিড, আমার একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। সো শি ইজ ভেরি এগার অ্যাবাউট দ্য ঈদ, রাদার আমি আসলে ততটা এক্সাইটেড হলেও দেখা যাচ্ছে যে প্রকাশ করা যায় না অনেক সময়। সো ওর মার সাথে ও শপিংয়ে যাবে, আমাকে নিয়ে শপিংয়ে যাবে। সো উই হ্যাভ প্ল্যানস, এবং যেহেতু আমরা কর্পোরেটে কাজ করি, উই অল ডু ওয়ার্ক ফর মানি অ্যান্ড উই অল ডু ওয়ার্ক ফর স্যালারিজ, বোনাস অ্যান্ড এভরিথিং। সো আলহামদুলিল্লাহ, অ্যাজ এ পার্ট অফ বিউটিফুল অর্গানাইজেশনস লাইক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, আমাদের সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। উই গট আওয়ার বোনাসেস অন টাইম। সো আমরা প্ল্যান করছি যে উইদিন এ ভেরি শর্ট ওয়াইল উইল গো ফর মার্কেটিং অ্যান্ড শপিং, এবং ওরা আমাকে যা কিনে দেয় সেটাই হবে আমার আমার ঈদ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের কথোপকথন থেকে আমরা বুঝলাম কর্পোরেট ক্যারিয়ার শুধু একটা সিভি না, এটা একটা মানসিক যাত্রা। আপনারা যদি এমন আরও বাস্তব গল্প শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ স্টেশনকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফসানা কবির। দেখা হবে আবার আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।